দু একটি কথা আপনাদের সামনে বলার জন্য অনুমতি দিয়েছেন, সেই প্রেক্ষিতে আমি আপনাদের দু একটি সময় নষ্ট করব। আমি বিশেষ করে যেহেতু একটি সংগঠনের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি, এখানে আমি একটি সংগঠনের সমাবেশে উপস্থিত হয়েছি, তাই আমি এবং আপনারা একই কাতারের মানুষ। আমাদের লক্ষ্য এবং আপনাদের লক্ষ্য একই ব্যানারে। আমরা আপনাদের পার্শ্ববর্তী পাড়ায় সমাজ কল্যাণ সংস্থা নিয়ে কাজ করছি, মানুষের জন্য কাজ করছি, শিক্ষা নিয়ে কাজ করছি, অসহায় মানুষের জন্য কাজ করছি, চিকিৎসা নিয়ে কাজ করছি, যা আপনারা ইতিমধ্যে সময় সমাজ কল্যাণ সংস্থার প্রত্যেকটি আয়োজন আপনাদের নখদর্পণে রয়েছে। বিশেষ করে আমরা যখন শুরুতে মাদক নিয়ে কাজ করেছিলাম, আমরা আমাদের পাড়ার মধ্যে যথেষ্ট সাড়া পেয়েছিলাম এবং একটি ব্যানারে এবং একটি স্লোগানে আমাদের এলাকায় মাদক মুক্ত হয়েছে ইনশাআল্লাহ। আমাদেরকে খুব বেশি কষ্ট করতে হয়নি। এখানে আমাদের পলিসি ছিল কিছু, আমি একটু শেয়ার করছি যদি অনুমতি পাই। আমরা কিভাবে আমাদের পাড়ায় এলাকায় আমরা মাদককে নির্মূল করেছি, সেটা হচ্ছে প্রথমে আমাকে ভাবতে হবে, আমাকে বুঝতে হবে কেন মাদক গ্রহণ করা হয়, কেন আমাদের যুব সমাজ মাদকের দিকে ধাবিত হচ্ছে, কিভাবে এটা আমরা নির্মূল করব। এই পয়েন্টগুলো যদি আমরা ফাইন্ড আউট করতে পারি, তাহলে আমাদের মাদক নির্মূল করা অতি সহজ হয়ে পড়ে যাবে। আমি আশা করি কখনো আশা কেন একজন যুবক কিংবা বৃদ্ধ মাদক গ্রহণ করে, কয়েকটি কারণে করে। প্রথমত যুবকরা যে কারণে করে তা হচ্ছে বন্ধুদের অসৎ সঙ্গের কারণে। দ্বিতীয় নম্বর হচ্ছে পারিবারিক মানসিক যন্ত্রণার কারণে। তৃতীয়ত হচ্ছে আপনার পারিপার্শ্বিক অবস্থার কারণে, আর্থিক অসচ্ছলতার কারণে, ডিপ্রেশন কারণে। ডিপ্রেশন যখন হয়ে যায়, সিদ্ধান্ত নিতে না পারার কারণে মাদক গ্রহণ করে। তো আমরা যদি এই পয়েন্টগুলো আমরা ফাইন্ড আউট করতে পারি, তাহলে আমরা ওইভাবে এগিয়ে গেলে আমাদের মাদক নির্মূল সহজ হবে। আমরা ওই কাজ করেছি, যেখানে দেখেছি অসৎ সঙ্গের কারণে মাদকের দিকে আমাদের যুবকরা ধাবিত হচ্ছে। আমরা সংগঠন যারা চালাই, যারা সংগঠন করি, আমরা সমবেত হই। এককভাবে যদি আপনি কোনো মাদক সেবক ব্যক্তিকে গিয়ে বলেন যে কালকে থেকে আপনি মাদক সেবন করিয়েন না, উনি হয়তো চুপ করে থাকবেন, সন্ধ্যাবেলা হলে আবার সেই মাদকের দিকে চলে যাবেন। আপনি যখন সমবেত করে তার পাশের জন এবং পাড়ার মুরব্বী এবং যুবকদেরকে নিয়ে একসাথে সমবেত করতে বোঝানোর চেষ্টা করবেন, উনি কিছুটা হলে আপনার কথাগুলো শুনবেন। তাই সমবেত ভাবে আহ্বান করার আমরা খুবই এটা ভালো রেজাল্ট পেয়েছি। তো যে কারণে বলছিলাম, আমরা এই ফাইন্ড আউট করবো এবং যে বিষয়টি রয়েছে আর্থিক অসচ্ছলতার কারণে অনেক ব্যবসায়ী মাদক ব্যবসার দিকে